আমি তো অনেক খুশি ভাই। আমি তো চাই প্রত্যেকটা বাসার সামনে সামনে সিসি ক্যামেরা থাকুক। সিসি ক্যামেরা লাগে আমি বিপদে পড়ে যাবো না। সিসি ক্যামেরা লাগাইলে মনে করেন যে এটা তো তাম মহলা জেনে যাবো গা, যাবো না চাচা? লন যাই সিসি ক্যামেরা দিকে আই, চোর চোরটা সামলাই। চলেন চলেন যাই, চলেন চলেন। ঠিক আছে ঠিক আছে। কত বড় সাহস! হ্যাঁ, মানুষের কথা হইন না ঘরের বউরে সন্দেহ করো না? কত বড় সাহস! এই থামছে কে? এইখানে ওইখানে ঘুরে ঘুরে বেড়াও, উল্টা তো মোর সন্দেহ করা উচিত। তা তো মুই করি নাই। তুমি ঘরে আইয়া মোর লগে উল্টা পাল্টা কথা কও। মোর বাইর থেকে আয় না আইন? হ্যাঁ, মোর মতো এখন বউ পাইবা? দুনিয়া খুঁজতে পাইবা মোর মতো বউ? আবার থামছে। মাফ করে দাও, মাফ করে দাও, আমি তো সিরিয়াসলি কিছু বলি নাই। এ বলদ, মোর যদি যাওনে রইতে ওই তো মেলা আগেই যাইতে পারতাম না? এই যে কামে এনে সেনে ঘুরে ঘুরে বেড়াও, ওই তো যাইতেই পারতাম। মুই কি গেছি? হ্যাঁ তো যাই নাই। মানুষের কথা হইন না এমন একটা ভালো বউ রে তুমি বেটা সন্দেহ করো। তোমার কি করা উচিত তুমি মরে কও। আমার মাফ করে দাও, আমি আর বলুম না। মাপ করলে মরে কি দেবা? সেই দিন যে এখন শাড়ি নিয়ে আইছো, ও কি গায়ে দেওয়ার মতো? ও সোহে দেহার মতো? কারো পছন্দ হইবে? তাহলে এক কাজ করি, চল ওই শাড়িটা ফেরত দিয়া আর একটু দামি শাড়ি নিয়ে আই। শাড়ি ফেরত দেন লাগবে? হ্যাঁ। কে লাগবে না? ওইটা থাকুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও চলো আরেকটা শাড়ি কিনে দেবো। না, মোর শাড়ি লাগবে না, মোর ডায়মন্ডের কানের দুল লাগবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা দিব, চলো। দেবা তো? হ্যাঁ হয় দিব। হয় দেবা। আর হনো, তুমি কিন্তু কখনো মোরে সন্দেহ টন্দেহ করবা না। এই পাড়ার মানুষে কে কি কয় না কয় শুনতে হয়। হনো, তুমি আর আমি তো কত সুখে শান্তিতে আছি, এ কারো ভালো লাগে না, মোড়ে সহ্য হয় না। এর লেগে তোমারে যা খুশি তাই কয়। তোমার একটু বলদ পাইছে তো। বউয়ের থেকে বেশি আপন কেউ না। বউয়ের কথার বাইরে কিন্তু মোড়েও চলা যাইবে না, হেলে কি হইবে? ঘরে অশান্তি হইবে, কান ধরে ওঠ বস করতে হইবে। ইয়া কি ভালো? মোটেও ভালো না। কষ্ট হইছে, আডু ব্যথা করতে আসছে। থাক, ভালো হয়ে যাইবে না। আরে গাইমা গেছে। ওরে সোনাডা, মুইছা দাও। মুইছা দাও? কে মানুষের কথা শোনানোর সময় মনে থাকে না? আর ওরম না। ঠিক আছে, রাত্রেবেলা তোমার এই মুরগি রাইন্দা ভাত খাওয়াবো না? ঠিক আছে, থাক। একটা চা দিও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি মিয়া, আর কত জ্বালাইবা? তুমি আর তোমার সাঙ্গ পাঙ্গ যা শুরু করছো আশপাশে, মানে মাইন্ডসে তো খালি তুঙ্গ নামে খালি কমপ্লেন করতেছে। আর কয়দিন? চাচা আমি আবার কি করলাম? ওরে বাপ রে বাপ, একেবারে ফেরেশতা হয়ে গেছো না। তুমি কি করলো তুমি জানো না? তালিকা বাইর করলে তো 5 দিন লাগবে তুমি কি করছো এটা শুনাইতে। না চাচা, আমি এইসবের মধ্যে নাই চাচা। চা খাইবা? খাও মানে চাচা, আপনি 20 দিলে 20ও খাইতে রাজি আছি। 20 খাওয়ার দরকার নাই, পরে আমি মামলা খামু, চাই খাও। ঠিক আছে চাচা। চাচা কও। আজকে তো একটা খোয়াব দেখছি।
এই বিকালবেলা তুমি খোয়াব নামা লয়ে আইছো আমার কাছে? চাচা সকালে দেখছিলাম, বিকালে না। কি খোয়াব দেখছো? চাচা আমি দেখছি আপনি কমিশনার র্যাঙ্কিং এ দাঁড়িয়েছেন। আমি রাজনীতি করিনি, আমি কমিশনারের খারাপ। আরে চাচা আপনার এই যে এলাকা নিয়ে আপনি যে চিন্তা ভাবনা, আপনি যে এলাকার মানুষের এত উন্নতি করতেছেন চাচা, রাস্তাঘাট, তারপরে এই যে ডাস্টবিন নিয়ে যে আপনি এত কিছু করতেছেন চাচা, এর লিগে আমরা আপনার ভালোবাসা কমিশনার র্যাঙ্কিং এ দাঁড়া করে দিচ্ছি। ওয়ালাইকুম সালাম। আর চাচা আপনি পাশে কে ছিল জানেন? কে? আমি ছিলাম চাচা। আপনি যে ট্রাকের উপরে দাঁড়ায়া এই ফুলের মালা গলায় দিয়া মিছিল করতেছিলেন চাচা, আমি আপনার পাশে ছিলাম। আমি স্লোগান দিতেছিলাম চাচা, আওয়াল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, আওয়াল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। আটটা একটা খাবার দিয়ে দিল চাচা। খবর দিছে কেটা? মায়ে চাচা। ভালো করছে, কারণ খোয়াবি মিয়া। এটা যদি আসলি ঘটনা হইতো আমার মিছিল আমি তোমার মতো আদমিরে লগে রাখতাম না, বুঝছো? চাচা এইটা কি কোন চাচা, পোলা পানি তো সব আমার শেল্টারই চলে। তাই নাকি? জি চাচা। খোয়াব দেখছো কখন? সকালবেলা। তো দেখছো যখন আর একটু দেখা পারলা না? মানে ওই মিছিলের পরে ভোটাভুটি হইলো, তারপর আমি জিতছি কি জিতি নাই বুঝা ব্যাপার আছে না? আরে চাচা জিতছেনই তো চাচা, নাহলে কি আমরা এইভাবে এই জয়ের মিছিল বাই করি নাকি চাচা? ওই থাপ্পুরটা একটু মিস্টেক করে দিল চাচা। অসুবিধা নেই কা? এই ওরে ওই চায়ের লগে একটু স্ন্যাক্স কিছু দিয়েন। চাচা একটা কোল্ড কফি খাই। তোরে চা কইছি না, তুই চা খাই আনতে বিদায় হ। ওই খালি চাই দেন আর। বিদায় হ। মনটা খারাপ নাকি? ওই হলো আমার না কদিন ধরে একটা কথা মনে হইতেছে, এই যে তুমি সারাদিন ঘরের ভিতরে বয়ে থাকো একলা একলা, তোমার ভালো লাগে? তোমার মাঝে মাঝে একটু বাইরে যেতে মন চায় না? একটু উড়াউড়ি করবো মন চায় না? চায় না? মনটা চাইলে লাভ কি? মোর আশেপাশে তো সব বলদ। হ্যাঁ, তোমার জামাইটা একটু বলদ পড়ছে। আমিও বলদ। কেটা আমি? হ্যাঁ। আমি কি বলদামি করছি? কি কইডি? ওই তুমি জানো আমি তোমার কয়েকদিন ধরে কি ভাবতেছি? ওই যে কয়েকদিন আগে বুঝছো ওই জমি জমার কামে গেছিলাম, হইতেছে ইয়েতে ওই যে গাজীপুরের দিকে, বুঝছো? তো ওখানে গিয়ে দেখি কি ওই যে একটা ওই যে থাকে না বাংলো বাড়ির মতো, ওই যে রিছোট মিছোট কয় আর কি, ওটার পাশ দিয়ে আইতেছিলাম, ওটা ভিতরে ঢুকি নেই, বুঝছো? তো ওটা যখন আইতেছি তখন আমার মনে হয়েছে কি যে এত সুন্দর এখানে আমি কবে তোমার আমার খুব মনে চেয়েছিল, আমি তোমার কি মিস করতেছিলাম। তারপর ওইটার ভিতরে সুন্দর গাছ, এত সুন্দর, ওটার ভিতর দিয়ে যখন যাইতেছি হঠাৎ করে সকিনা বললো কি যে এই যে এই জায়গাটা আছে না। এ বেটা, কি সকিনা কেডা? কই সকিনা কনে? তুই মাত্র কইছো সকিনা, তুই মোর ধারে আইয়া মোর ঘরে বইয়া তুই আরেক বেটির নাম লও? না না সকিনা কই তো, আমি সফিক কইছি, সফিক। এ সকিনা কেডা? কমবে থায়ে কি এই মাতারি কি এই এলাকায় থায়ে? না না সকিনা কই তো, সকিনা রে তো মুই পাইছি। সকিনা কই, সকিনা কই? তোর গলা চিপা তোর একদম মাইরেই হলাম। সকিনা যদি ওই মাতারির পেডা যদি মুই না গালছি। এই যে দাও, দেখো দেখছো কি কিরম কিরম দেখছো জিনিসটা? সুন্দর না? সুন্দর না? এইটা ডায়মন্ড। চাইছে লইছে, চাইছে লইছে। মোরেও বলদ পাইছো না? না না আমি তো 4 লাখ লয়ে গেছিলাম, বুঝছো? 4 লাখ লয়ে বাহাতে যখন বাইরেছি, বাইরে যেতেছি তখন একটা কিছু উস্টা, তখন মনে হলো একটা শুভ কাজে যাইতেছি, এর মধ্যে একটা অশুভ উস্টা খায় ফেলাম। লগে লগে চিন্তা করলাম যে না আজকে আপাতত ওই 4 লাখেরটা কিনুম না, আপাতত একটা নর্মাল কিনে লয়ে যাই। তারপর আমি একটা ভালো দোকান থেকে কিনছি, মনে করো যে গ্লাস আছে ফুটপাত থেকে। ফুটপাতের বাবাজি করতে করতে সাপাও হুগাইয়ে গেছে। কখনো তুমি এরকম চেইতো না, বুঝছো? এটা তো এই যে আমি যে আনছি কলজের ভিতর থেকে বাইরে করে আনছি, তোমার এটা কি ভালো লাগে নাই? কলজের ভিতরে তুই ঢুকাই রাখ। তুই আংটি লইয়া তোর এলাকার যত সিট আর বাটপার আছে হাগো দ্বারে যা, তুই সকিনার দ্বারে যা, সকিনার দ্বারে গিয়া বোঝা যে এই একটা ডায়মন্ড এর আগে তুই মনে দিতে চাইছো, তুই দাও নাই। তোর আজকে নিয়ে কত তুই আজকেও আনো নাই, তুই মনে খালি ঠগাইতে আসছো। বেটা প্রতারক, মোর লগে প্রতারণা করো। এই তুমি তুমি এরকম চেইতে গেছো গ্যাস? সকিনা নামে সত্যিই কেউ নাই। ওই শোনো না, কি যে তুমি তুমি এরকম চেইতে গেছো গে? কি আরে কি সমস্যা? ওই শোনো না, এই যে দেখো, এই যে আমি কান ধরছি, দেখো দেখো ধরছি, দেখো না কান ধরছি, দেখো চা দেখো
তুমি আমার কোনো কথাই শোনো না, আমার তুমি বুঝবারই পারো না, আমি যে কইতেছি তুমি আমার কথাই শুনতেছো না। হ্যালো, ফোন আইছে একটা। ওই হ্যালো কিছে কি আর টাইম পাস? হ্যাঁ কিছে মরে গেছে? হ্যাঁ কোচ কি কেমতে? হ্যাঁ তখন কম্পনের ব্যবস্থা হয়েছে হয়েছে? ওই শফিকের দিকে একটু খেয়াল রাখিস। হ্যাঁ 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 অর্থ হ্যাঁ একটু ইমোশনাল আছে, ওদিকে খেয়াল রাখিস। হ্যাঁ আমি আইতেছি। কি হয়েছে? মরে গেছে। মরে গেছে? যে এখন আবার যাওয়ান লাগবো। সরি, বেশি বকা দিয়ে লাইছি। না ঠিক আছে। আপনারা কত কিছু ম্যানেজ করতে হয় না, ট্যাকল দিতে হয়। থাক, কিছু মনে করেন না। মরছে কেডা? ওই যে শফিকের পাশের কুত্তাটা। রাও জয়া বলদের ঘরের বলদ। এই শ্যামা কি অবস্থা? এই তো ভালো ইমরান ভাই, আপনার কি অবস্থা? এই তো ভালো। কই থেকে আসলা? ভার্সিটি? হ্যাঁ। ওই তুমি আবেদ নামে কাউকে চিনো নাকি? আবেদ? আরে সেদিন রাত্রেবেলা দেখি তোমার বাসার সামনে সানগ্লাস পইরা এই তোমার বারান্দার দিকে তাকায় আছে। পরে ধরে জিজ্ঞেস করলাম, এই ভাই কে আপনি? বলে ভদ্রলোক। আমি কই কোন ভদ্রলোক, বাসা কই? কই এইখানে। তারপর একটু সন্দেহ হইলো বুঝছো, তারপর ধরে নিয়ে গেলাম। ধরে নিয়ে যায় মনে করে দিলাম বাটানি। বাটাম কি ইমরান ভাই? আরে বাটানি বুঝা না, একটু উত্তম মধ্যম দিছি আর কি। আপনি কি মারছেন? মারি নাই ঠিক, মানে একটুখানি মারছি আর কানে ধরে উঠবস করেছি। আপনি কাজটা একদম ভালো করেন না ইমরান ভাই। আমি আবার কি খারাপ কাজ করলাম? আর অন্য এলাকার পোলা তোমায় ডিস্টার্ব করতেছে, এটা একটা ব্যাপার। পুলিশ মানে কোথায় পুলিশ? আরে না 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 না, ওর ভাই পুলিশ, এসপি। যদি জানে আপনাকে তো মেরেই ফেলবে। এসপি তো কি হইছে? আমারও তো কত বন্ধু ডিসি। আপনার ফ্রেন্ড ডিসি? আমার ফ্রেন্ড না, মানে আমার ফ্রেন্ডের বাবারা ডিসি আর কি। কি ডিসি? কিভাবে ইমরান ভাই? আর বুঝো নাই, অন্য এলাকার পোলাপানে এসে আমাগো এলাকার মাইয়া করে ডিস্টার্ব করবো আমি বাইসা থাকতে, এদিকে হইতে পারে নাকি? হ্যাঁ, তার মধ্যে আবার তুমি, তোমার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে না? গভীর সম্পর্ক? কি সম্পর্ক? মানে একটা আন্তরিকতা আছে না এলাকার মেয়ে, এই আর কি। আচ্ছা তুমি এটা বুঝবা না। আচ্ছা আমি চাইলে আপনার একটা হেল্প করতে পারি। কি হেল্প? আমি আবেদকে বলবো তুমি তোমার যত পাওয়ার আছে দেখাই নাও, তুমি ইমরান ভাইয়ের কিচ্ছু করতে পারবে না। এই তো তুমি একটা বুদ্ধিমতী মেয়ের মতো কথা বলছো, কিন্তু তুমি কি সত্যি আর এই কথাটা বলবা? হ্যাঁ, আপনি পারবেন না ট্যাকল দিতে? আরে পারবো না মানে ফুল ট্যাকল দিতে পারবো। তুমি যদি আমার পাশে থাকো, আমার হাতে হাত রাখো, তাহলে আমি তো অবশ্যই পারবো। তাহলে ইমরান ভাই বলে দিলাম কিন্তু, হ্যাঁ বলে দিলাম। নেভার মাইন্ড। ওকে। পুলিশের এসপি কি হইব তাহলে? আরে আমার এই রিমান্ডে নিলে তো আমার সবকিছু ভাঙিয়ে ফেলাইবো না। পরে তো হাতে নেওয়া লাগবো, কি করা যায়? আল ভাই সালাম। স্বাস্থ্যই সকল সুখের মূল, এই কথাটা না হারুন মিয়া তোমারে দেখলে একেবারে হাঁচা হাঁচা মনে হয়। মাসাল্লাহ এই বয়সে তুমি ব্যায়াম বুম করে কি শরীর বানায় রাখছো, তোমারে দেখলে তো রীতিমতন হিংসা হয় আমার। যাক আউল ভাই ভালো হয়েছে। আমি ভাবছিলাম এক্সারসাইজটা শেষ করে আপনি একটা ফোন দিয়ে আপনার সাথে দেখা করব। কে কোনো সমস্যা হয়েছে নি? না ঝামেলা না ভাই, একটা বিষয় একটু আলোচনা করা লাগবে। কি ব্যাপার কও না? ওই যে এলাকার সিসি ক্যামেরা লাগানো নিয়ে সেলিমরে যে দায়িত্বটা দিলেন, কিন্তু আমার বিশ্বাস ভাই সেলিম মিয়া কোনোদিনও এলাকায় এই সিসি ক্যামেরা লাগাইব না। সেক্রেটারি কি করতেছে মহল্লার মধ্যে সবই তো আপনি জানেন। ওই সেক্রেটারি কিছুতেই এই ক্যামেরা লাগাইব না। না না, এইটা লয়ে তুমি বেশি চিন্তা করো না। তুমি হারুন সব বিষয় লয়ে চিন্তা করো, এটা একদিক দিয়ে ভালো। মাগের এই বিষয়ে আর চিন্তা করো না। কে সেলিমরের দায়িত্ব ঠিকই দিছি, মাগার হের পিছনে কিন্তু আমি আছি। আমি কিন্তু পুরো হেরাতে ছাড়ি নাই। কাজে এইটা লয়ে আমার মনে হয় না কোনো গাপলা করা পারবো।
তার অতীত রেকর্ড যেটা আছে তা তো খুব বেশি যে সুবিধা না সেটা আপনি জানেন। আমি বলতেছিলাম কি যে যেহেতু এলাকার উন্নয়নের জন্য আমরা সিসি ক্যামেরাটা লাগাবো, আপনি সেলিমরে না দিয়া আপনি আমারে দেন। আচ্ছা ঠিক আছে, যদি আপনি মনে হয় যে আমি লাগাবো না বা সমস্যা, আপনি এই সংগঠনের আরো কত নেতা আছে তাকেও দেন, তারা লাগাক। না এটা কি কইতাছো তুমি? আরে এটা তো আমার তোমার বিষয় না, এটা হচ্ছে সংগঠনের বিষয়। হ্যাঁ, এই বাড়ি মালিক কল্যাণ সমিতির সংগঠনের বিষয়। এই সিদ্ধান্তটা আমরা সপ্তাহে মিলে নিয়েই তোর হাতে দিচ্ছি। আর সেলিম হচ্ছে সেক্রেটারি। এখন দায়িত্ব দেওয়ার পরে হ্যারতে যদি আবার দায়িত্ব আইন আমি তোমার হাতে বা আরেকজনের হাতে দিয়া দিই, তাহলে তো ক্যাচাল লেগে যাবো গা। ক্যাচালের থেকে কি হইব? অনাস্থা দিব আমগো উপরে। আমগো উপরে অনাস্থা দিয়া কি করবো? আমগো দুইটারে বাইর করে দেবো, নিজেরা ভারপ্রাপ্ত হয়ে যাবো। লাভ আছে কোনো? ঠিক আছে ভাই, আপনার কথার বাইরে তো আমি কোনোদিন যাই নাই, আপনার মতের বাইরে যাই না। আপনি যেটা ভাবছেন ওইটাই হোক। তবে আমার একটা কথা বল, এই এলাকার সিসি ক্যামেরা লাগানো নিয়ে যদি কোনো সমস্যার তৈরি হয়, আমি কিন্তু ভাই ওটার মধ্যে নাই। তুমি এই যে সংগঠন নিয়ে এলাকা নিয়ে এত কিছু ভাবো না, এর লেগে তোমার আমার এত ভালো লাগে, বুঝছো? চিন্তা করো না, আমি আছি। আমি ইনশাল্লাহ ওর পিছিয়ে থাইকা দেখা সব দেখুন। কোনো ঝামেলা হইলে বাদ দিয়ে আবার নতুন করে আমরা দায়িত্ব দিব, অসুবিধা নেই। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, অন্য একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই মাশাআল্লাহ আপনার যে বয়স সেই অনুযায়ী আপনার চেহারা সবকিছু মিলে কিন্তু আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদের। কিন্তু এটার সাথে একটা জিনিস একটু বাইরে গেছে, আপনার পেটটা একটু বাইরে গেছে। আমি জানি যদি সকাল আর বিকেল আমার মতো একটু এই পাশ থেকে ওই পাশ থেকে এই পাশ করেন, তাহলে কিন্তু মাশাআল্লাহ দেখবেন যে পেট টেট কইমে একদম ফিট হয়ে গেছেন, গা দীর্ঘদিন আপনি জোয়ান থাকতে পারবেন। তোমার মিয়া আমি আপনা মানুষ মনে করে এত আদর সোহাগ করি, তুমি তো আমার শত্রুর মতন কথা কইতাছো। এটা কথা বলেন ভাই। আরে খাওয়াই না ঘরের মানুষ, আমি সারা জীবন খায়া খায় পেটটা বানাইছি, তুমি আমার বুদ্ধি দিতেছো পেট কমায় হালাইতে। সভাপতি আছি, একটু পেট থাকলে মানায়, বুঝছো? জায়গা ভাই বাইন্দা করে বাইন্দা, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলস? আমার কোনো দোষ নাই ভাই। আমি জানি আপনার কোনো দোষ নাই। ভাই আমার মায়ের নামে। না না, মারুম কে? আমি তো ভালো কি ভাই, আগেও তো দুই একদিন মনে হয় মহল্লায় দেখছি। প্যাকেট ট্যাকেট আনছেন তো ঠিকঠাক? সরায়েন না আবার সবকিছু। শীতল ভাই 500 টাকা দেন না। Strangle next, pop heat.